আপনি বাংলাদেশের পক্ষে ২ টো ম্যাচ খেলেছেন। ওই ম্যাচটা লাইভ স্ট্রিমিং সম্ভবত হয়নি বা কোনো টেলিভিশন দেখেনি। কিন্তু আপনার অসংখ্য ভক্ত তৈরি হয়েছে। আপনার ছোট, ছোট ক্লিপ যেগুলো সাধারণত বিভিন্ন YouTube এ, Facebook, সোশ্যাল মিডিয়াতে অনেক ভক্ত তৈরি হয়েছে। অনেকের কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি। রাবারের সাথে কথা বলেন, সে আবার খেলতে চায় কিনা, কি অবস্থা আছে। আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি এখন কি অবস্থাতে আছেন, আপনার কোন ক্লাবে খেলছেন, সার্বিক পরিস্থিতিটা একটু বলুন। জি জি, ফার্স্টলি থ্যাংক ইউ আমাকে আজকে লাইভে আনার জন্য। এখন আপাতত আমি একটা লিগে খেলছি, ইটস কল BMSL, যেটা হচ্ছে amateur competitive type একটা লিগ, just to continue my games and also stay in shape, because আপনি জানেন আমার পাশাপাশি I also have to work, so আমার দুইটাই pretty much balance করতে হয় all the time. And একটা এখানে খেলতেছি একটা টিমে, it's called Renos, so ওখানেই last 2 years after surgery আমি এখানেই খেলতেছি। এই লিগে it's pretty good, এখানে এক্স প্রফেশনাল কিছু প্লেয়ার্সরা খেলতেছে, লিগ ওয়ানের প্লেয়ার্সরা আছে, এখান থেকেও অনেকে অনেক লিগে খেলতে যায়, so it's a good competitive league, and yeah, এখানেই খেলছি। আপনি 2021 না 22-এ বোধহয় জেমিদের সময় ডাক পেলেন, ওটা একটা ত্রিদেশীয় সিরিজ ছিল, টুর্নামেন্ট ছিল। তারপরে জেমিডে চলে গেল, এখন কাবরেরা দায়িত্বে আছেন, হয়তো কোচও চেঞ্জ হবে কিনা জানি না। এরপরে আপনার সাথে ওইভাবে যোগাযোগটা, জাতীয় দলে ডাক পেলেন না, এর কারণ আসলে কি মনে হয়, মানে আপনার কাছে কি মনে হয়েছে, বা কেন জাতীয় দল থেকে শেখ জামালে খেলেছেন আপনি মাঝে? আমি যখন শেখ জামালে খেলতাম তারপরে তো আমার ইনজুরিটা হলো আমার নিতে, সো তারপরে আমার ফেরত আসতে হলো কানাডাতে, কারণ এখানে আমি আমার সার্জারি করাতে যাচ্ছিলাম, যেহেতু আমার ইন্স্যুরেন্স আছে এখানে আমাদের, সো এখানেই মুভ করা হলো। এন্ড তারপরে জাতীয় দল থেকে ডিরেক্টলি কোনো আসলে কন্ট্যাক্ট করা হয় নাই, বাট শেখ জামাল থেকে ডেফিনেটলি করা হয়েছিল, যখন ওরা নতুন সিজনের টিম সাজাচ্ছিল, তখন নিউ ম্যানেজমেন্ট আমার সাথে মেসেজ করেছিল, কথা বলেছিল, বাট এট দ্যাট টাইম আমি যেতে পারি নাই, কারণ আমার এখানে আই ওয়াজ রিকভারিং, তারপর আমার এখানে কিছু ইমিগ্রেশনাল জিনিসপত্র ছিল, কারণ আমি তো আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, এন্ড আমার তো এইখানে ইমিগ্রেশন প্রসেসটা ফলো করতে হয়, আপনি জানেন, ইটস আ বিট ডিফারেন্ট দেন সামওয়ান হু ওয়াজ বর্ন ইন কানাডা এন্ড দেন গোস টু বাংলাদেশ। তো ওই জায়গা থেকে আর তারপর আমার যাওয়া হয় নাই, বাট শেখ জামাল রিচ আউট করেছিল, এন্ড ওদের সাথে আমার একটা ভালো রিলেশন ছিল সবসময়, এন্ড ওরা আমাকে ওদের প্ল্যানে রেখেছিল, বাট দ্যাটস দ্য অনলি পিপল আমি আর প্রিটি মাচ কথা হয়েছিল বাংলাদেশে। আপনার নিশ্চয়ই দেখেছেন যে হামজা চৌধুরী লেস্টার সিটিতে খেলছেন, এবং উনি বাংলাদেশে খেলার ছাড়পত্র পেয়েছে ফিফার কাছ থেকে, যেটা ধারণা করা হচ্ছে যে আগামী 25শে মার্চ, যেটা এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব আছে, ওই ম্যাচে হয়তো হামজাকে পাওয়া যাবে, এবং হামজাকে পাওয়ার ফলে যেটা হয়েছে, এক ধরনের নতুন উন্মাদনা বলি মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে হামজাকে কেন্দ্র করে আরো, সেটা আপনি আছেন কানাডাতে, সামিত সোম আছে, তাদেরকে তো আপনাকে যদি এখন আসলে কল করে ন্যাশনাল টিম থেকে, বা তাহলে তো আপনি যেতে প্রস্তুত বা যেতে চান, ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে চান। না, ডেফিনেটলি আমি ন্যাশনাল টিমে সবাই রিপ্রেজেন্ট করতে চাই, এটা তো আমরা সবাই বাংলাদেশি এট দ্য এন্ড অফ দ্য ডে, এন্ড ইটস আ প্রিভিলেজ, বাট আই থিঙ্ক ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি একটা মনে করেন ইটস বেটার আপনি একটা লিগে কন্টিনিউয়াসলি খেলতেছেন এন্ড স্টাফ লাইক দ্যাট, এন্ড প্লাস যেহেতু আমি এখনো আমার আরো 1 বছরের মতো প্রসেসটা বাকি আনটিল I'm done with the immigration process, so ওই জায়গা থেকে আমার এখনো I can't go back to Bangladesh. Obviously হামজার নিউজটা যখন আমি ফলো করতেছিলাম for last 1 year, and এটা নিয়ে আমার শামিতের সাথেও অ্যাকচুয়ালি কিছুদিন আগে দেখা হয়েছিল, and আমরা একসাথে এটা নিয়েও কথা বলতেছিলাম, and এটা অনেক এক্সাইটিং একটা বিষয়, and হামজার এডিশন টু দ্য টিম অনেক কোয়ালিটি এবং অনেক ব্যালেন্স আমাদের টিমে নিয়ে আসবে, সো এটা অনেক এক্সাইটিং টু সি সামনে কি হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যদি জামাল ভুঁইয়া আর তারিক কাজীকে এক পাশে রাখি, এরা দুজনই বাংলাদেশে জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছে, সঙ্গে বাংলাদেশে থেকে ক্লাবে খেলছে।
অনেকের সঙ্গে দেখেছি, আপনি যেমন হয়তো ইনজুরির কারণে আপনাকে একটু ব্যাকফুটে চলে আসতে হয়েছে, বাট মানে প্রবাসে যারা আছে আপনার মতো ফুটবলার ভালো মানের, তারা আসলে দেশের বাইরে থেকেও তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে নাকি? আপনার কাছে এরকম কি কিছু মনে হয়েছে যে শুধুমাত্র জামাল এবং তারিক কাজী হয়তো দেশের কোনো ক্লাবে খেলছে, এই জন্য তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যারা দেশের বাইরে আছে হয়তো যোগাযোগটা হচ্ছে না, এই কারণে আপনার সুযোগটা নিয়মিত পাচ্ছে না? এটা কি কোনো কারণ, বা এটা আসলে? আই থিঙ্ক এটা এটা একটা কারণ হতে পারে, কারণ মানে আমার ওয়ান অফ দ্য কন্ডিশন আমার ছিল হচ্ছে আমার দেশের লিগটা কন্টিনিউ করতে হতো। সো তখন আমি যখন বাংলাদেশে ফেরত আসি কিরগিজস্তান থেকে, তখনই আসলে আমি শেখ জামালে ঢুকে যাই। সো আমার মনে হয় যে আনলেস এন্ড আনটিল আপনি অনেক কন্টিনিউয়াস ফুটবল খেলতেছেন ইন আ গুড লিগ, আই থিঙ্ক বাফুফে প্রেফার্স যে আপনি বাংলাদেশ লিগে খেলেন, প্লেয়ারদের সাথে আর একটু familiar হন। I think it's a big priority for them. কিন্তু এটা ছাড়াও তো আসলে প্রায়োরিটি দেওয়া উচিত, যদি আপনার কি বলবো, আপনার সেই কোয়ালিটিটা ভালো থাকে, আপনি বিশ্বের যেখানে যে লিগে খেলেন না কেন, যেখানে, কিন্তু প্রায়োরিটিটাও তো দেওয়া উচিত, যে শুধু বাংলাদেশেই যে খেলতে হবে ব্যাপারটা না, কারণ এখানে ফুটবলের পাশাপাশি তারও অনেক কিছুই জড়িত থাকে। আপনি আপনার ক্যারিয়ার বলেন, ফ্যামিলি বলেন, বা এখানেও যদি বেটার ইয়ে থাকে, যেমন হামজার ক্ষেত্রেই যদি বলি, হামজা তো বাংলাদেশের কোনো লিগে খেলবে না নিশ্চয়ই, সে ইংল্যান্ডের কোনো ক্লাবে খেলবে। না, দ্যাট ইজ, আপনি অ্যাবসলিউটলি রাইট। আই থিঙ্ক ওরকম যদি একটা স্পেস ক্রিয়েট করে দেওয়া যেত যে এরকম প্লেয়াররা যারা আসবে, স্পেশালি মানে আমার অ্যাটলিস্ট তো আমার ফ্যামিলি আছে, যাদের ফ্যামিলি হয়তো কারোর ফ্যামিলি দূরে থাকে, ঢাকার বাইরে থাকে, তাই না, চিটাগং বা সিলেটেও থাকতে পারে। সো ওরকম যদি একটা স্পেস করে দিত যে ওরা এসে হয়তো একটা ক্যাম্প বা 3 মাস, যেটা বাফুফে মানে পুরো ওদের টেক কেয়ার করবে ফ্রম স্টার্ট টু ফিনিশ, এন্ড দেখবে যে এই টিমের সাথে কিভাবে জেল করে বা না করে। তারপরে যদি একটা সিস্টেম্যাটিক ভাবে তাদেরকে আনা যেত, যখনই ইন্টারন্যাশনাল উইন্ডো গুলো হয়, বা একটু আগের থেকে ক্লাব পারমিশন নিয়ে টিমের সাথে যুক্ত করা যেত, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় একটু ভালো হতো। বাট আই ডোন্ট থিঙ্ক বাফুফে ওই জিনিসটা অত সাপোর্ট করে। ওরা আরো চায় যে ডোমেস্টিক লিগে খেলে তারপরে ইউ গেট সিলেক্টেড এন্ড তারপরে আপনি ন্যাশনাল টিম জয়েন করেন। সো কোচদের একটু দেখার চান্স থাকে আপনাকে, মানে লাইভ যখন লিগ গেমস গুলো হয়। এটা টোটালি আমার মানে দ্যাটস হোয়াট আই থিঙ্ক, বাট দ্যাট মাইট নট বি দ্য কেস আর কি। আর একটা বিষয় আমি খুব বেশি দীর্ঘায়িত করব না আপনার, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি গত মাসে, সম্ভবত গত মাস বা তার আগের মাসে, আপনারা টরন্টোতে একটা টুর্নামেন্ট খেলেছেন যেখানে সামিত সমবোধ এসেছিল। সামিতের সঙ্গে কি আপনার কথা হয় কিনা, ও কতটা আগ্রহী বাংলাদেশ দলে খেলার জন্য? আমার আসলে সামিতের সাথে প্রথমবারই দেখা হয়েছিল এই এই টুর্নামেন্টে। আমরা দুজনই একই টিমে খেলি। সো তখন তখন ফার্স্ট টাইম আমার সাথে কথা হয় প্রিটি মাচ বাংলাদেশ নিয়ে বা ওর বাংলাদেশ যাওয়া নিয়ে। এন্ড যতটুকু কথা হয়েছিল, মানে ও অনেক ইন্টারেস্ট দেখাচ্ছিল, যে ও বলতেছিল যে ওয়াই নট, এটা তো অবভিয়াসলি ইটস আ কনসিডারেশন। আই থিঙ্ক ইটস আ প্রসেস, যে এখন যদি বাফুফে ওকে ঠিক মতো রিচ আউট করে এন্ড একটা কমফোর্টেবল ভাবে একটা প্ল্যান দিয়ে ওকে আনা যায়। আই ডোন্ট নো ওর ইভেন পাসপোর্ট আছে নাকি না, বাট ও ডেফিনেটলি ইন্টারেস্টেড। ও আমার সাথে শেয়ার করেছে। আই থিঙ্ক ও অলসো তারিক কাজীর সাথেও ফ্রেন্ডস। সো উই টক ফ্রম টাইম টু টাইম, এন্ড ও ও অনেক ইন্টারেস্টেড আসার জন্য। এখন ইটস অ্যাবাউট টাইম, আই বিলিভ। আমি একেবারে যদি লাস্ট প্রশ্ন, আপনি বাংলাদেশ জাতীয় দলে খেললেন, ক্লাব ফুটবলে শেখ জামালের প্রতিনিধিত্ব করেছেন, মানে জাতীয় দলও দেখেছেন, ক্লাব ফুটবলটাও দেখেছেন। আসলে ক্লাব ফুটবল বা জাতীয় দল, বাংলাদেশের ফুটবল আপনার কাছে যদি মনে হয় যে আসলে কোন জায়গাগুলো নিয়ে আসলে বেশি কাজ করা দরকার, বা সমস্যা কোথায় মনে হয়েছে, আমি আপনার অভিজ্ঞতা থেকে যদি জানতে চাই। ক্লাব ফুটবল নিয়ে সমস্যাগুলো হচ্ছে, আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট যে প্রবলেমটা ছিল আমার, আই থিঙ্ক ফিল্ড কন্ডিশনটা অনেক খুব ইম্পর্টেন্ট ছিল। বিকজ আপনি যদি এরকম প্লেয়ার্স বাইরে যারা খেলতেছে ওদেরকে আনেন, ওদের একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে। বিকজ ফিল্ড কন্ডিশন গুলো আমি যখন খেলেছিলাম অ্যাটলিস্ট খুবই একটা ডিফিকাল্ট স্পটে ছিল, এন্ড আমার ইনজুরিতে ওইটাও একটা কন্ডিশন ছিল। সো
ওই দিকটা থেকে যদি আমরা আরেকটু বেটার করতে পারি, প্রত্যেকটা ডোমেস্টিক ক্লাব যদি নিজেদের উদ্যোগ নিয়ে ওদের ফিল্ড গুলা প্রপার প্রফেশনাল লেভেলে নিতে পারে, তাহলে আমাদের গেমটাও আরো বেটার হবে, আমাদের গেমের ফ্লো গুলাও আরো বেটার হবে। এন্ড অলসো একটা ভালো একটা স্ট্রিমলাইন করা ক্লাবগুলাকে, আমাদের ওদের যদি একটা একাডেমি বেসিস থাকে, ওখান থেকে যদি কিছু প্লেয়ার উঠে আসে মেইন টিমে, ওই কম্বিনেশনটা আসলে বেশি দেখা যায় না। সো এই দুইটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ডোমেস্টিক নিয়ে বলতেছি বিকজ যেহেতু ন্যাশনাল টিম, ইউনো, ন্যাশনাল টিম হ্যাজ দেয়ার স্পেসিফিক রিকোয়ারমেন্ট, ওরা একসাথে ট্রাভেল করে ওদের ফিল্ড। এটা ছাড়া আমি বলবো যে আর যদি ডেফিনেটলি অন্য, আই এম শিওর আরো অনেক প্লেয়াররা আছে বা প্রবাসী প্লেয়াররা আছে, ওদেরকে যদি একটা কোনো একটা সাপোর্টিভ ভাবে নিয়ে আসে, সাপোর্টিভ ট্রায়াল বলতে পারেন, ওদেরকে দেখার জন্য যে ওরা কেমন খেলে, এন্ড ওই আইডিয়াটা থাকে যে আমরা বাংলাদেশের সব জায়গা থেকে এসে উইয়ার গানা, ইউনো, আমরা মিক্স করে উইয়ার গানা মেক আ গুড টিম, তাহলে আই এম শিওর সবাই সাপোর্টেড হবে খেলার জন্য, এন্ড কন্ডিশনস বেটার থাকলে ডেফিনেটলি আরো ইন্টারেস্টেড হবে বাংলাদেশে এসে থাকা এবং খেলার জন্য। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিলেন। হয়তো আগামীতে আবারও কথা হবে এবং আশা করি আপনাকে জাতীয় দলে এখন নতুন কোচ আসবে কিনা জানি না, আশা করি জাতীয় দলে আপনাকে আবার দেখতে পাবো। অনেক ভক্ত সমর্থক আপনার আছে, সবার পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা পৌঁছে দিলাম। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সাদ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।